নেপালের আঁচ পড়েছে ভারতেও। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি সীমান্তে এখনো অচলাবস্থা জারি। আটকে পড়া দুদেশের নাগরিকদেরই শুধু সীমান্ত পার হওয়ার অনুমতি রয়েছে। যে সমস্ত ভারতীয়রা নেপালে আটকে পড়েছিলেন তারা দলে দলে দেশে ফিরছেন। উদ্বেগ আশঙ্কা নিয়ে সীমান্ত পেরোচ্ছেন এপারে আটকে পড়া নেপালি নাগরিকরাও। এখনো বন্ধ সীমান্ত বাণিজ্য, সার দিয়ে দাঁড়িয়ে পণ্যবাহী ট্রাক, লরি। নেপালের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় পানি ট্যাঙ্কির ব্যবসায়ীরাও। নেপালের বিভিন্ন জায়গায় জেল ভেঙে কয়েদি পালানোর ঘটনায় সতর্ক রয়েছে ভারত। সীমান্ত সুরক্ষাও বাড়ানো হয়েছে। জেন জি গোটা নেপালে জুড়ে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে এই মুহূর্তে চিহ্নিত করা হচ্ছে জেন জি বলে। এরা যারা দেখছেন এরা সবাই নেপালের বাসিন্দা। স্কুল থেকে তারা গেছিলেন এক্সকারশনে, শিলিগুড়ি হয়ে বিভিন্ন জায়গায় তারা ঘুরতে যান এবং এই মুহূর্তে তারা নেপালে ফেরার পথে। যে সময় তারা নেপাল ছেড়ে ইন্ডিয়াতে গেছিলেন সেই সময় কিন্তু এরকম পরিস্থিতি ছিল না। আর নেপালে যখন ফিরছেন তখন কিন্তু গোটা নেপালের পরিস্থিতি রীতিমতন অগ্নিগর্ভ। তারা কথা বলবেন না, তার কারণ এই মুহূর্তে নেপালের কি অবস্থা রয়েছে সেটা না জেনে না বুঝে তাদের শিক্ষকরা কথা বলতে দিতে নারাজ। স্যার, ইউ কাম ফ্রম? We are getting back from a tour. তারা যখন গেছিলেন এখানে ছেড়ে তখন কিন্তু এক অন্য নেপাল দেখে গেছিলেন, আর যখন তারা নেপালে ফিরছেন তখন কিন্তু এক অন্য চেহারার নেপাল। তাদের যে ট্যুর আইডিয়া ছিল, প্রোগ্রাম ছিল, সেটা আরও বেশ কয়েকদিনের। কিন্তু নেপালের এই পরিস্থিতির পর দ্রুত তারা নিজেদের বাড়ির ফেরার পথে প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছেন। এখানে কিন্তু তাদের আইডেন্টিটি প্রুফ জমা দিয়ে এবং সবটা দেখিয়ে তারপরে তাদেরকে নিজের বাড়িতে ফিরতে হবে। ফিরতে কোনো অসুবিধা নেই, কারণ নেপালের যারা বাসিন্দা তাদেরকে কিন্তু ফিরতে বাধা দেওয়া হচ্ছে না। তবে যে নেপাল দেখে গেছিলেন এবং বাড়ি ফেরার পর যে নেপাল দেখবেন, যে স্কুলে তারা পড়াশোনা করতেন, যে কলেজে তারা পড়াশোনা করতেন, আদৌ সেই কলেজটা এখন জীবন্ত আছে কিনা নাকি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে এই খবরটাও কিন্তু তারা কেউ জানেন না। আতঙ্ক, কিন্তু একই সঙ্গে বাড়ি ফেরার আনন্দ। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, পানি ট্যাঙ্কি। তাহলে কি জরুরি অবস্থা ঘোষণার পথেই এবার এগোতে চলেছে নেপাল? এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই সমস্ত দিক খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই রাষ্ট্রপতি রামচন্দ্র পোড়েল তিনি কিন্তু অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিয়ে বৈঠকে বসবেন এবং তারপর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এমনটাই জানা গিয়েছে। আজ নেপালে জেন জি বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করবেন সুশীলা কার্কি। নেপালের রাষ্ট্রপতির সঙ্গে আজকে দেশের জেন জি প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বৈঠকও রয়েছে। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কে হবেন তার ঘোষণা কি আজ হতে চলেছে? গতকাল পর্যন্ত সুশীলা কার্কির নাম ভেসে এসেছিল সামনে, যাকে সমর্থন করছিলেন কাঠমান্ডুর মেয়র বালেন শাহ। কিন্তু তারপর এবার জানা যাচ্ছে সুশীলা কার্কির নাম নিয়ে বিরোধিতা নেপালের রাজনৈতিক মহলের একাংশে। এবার সুশীলা কার্কির বদলে পাওয়া যাচ্ছে কুলমান ঘিসিং এর নাম। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে 6 মাস, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে এবং তারপর নেপালে হবে ফের নির্বাচন।